আপনারা অবশ্যই আপনার এলাকায় কি আছে সেটার আলোকে আপনারা কি করবেন, খাবারটা বানাবেন। খাবারটা বানানোর ক্ষেত্রে বেসিক ধারণা আপনাদেরকে কি বলেছিলাম, প্রোটিন, শর্করা বা কার্বোহাইড্রেট, ফ্যাট বা চর্বি, ভিটামিন, মিনারেল, পানি, এই জিনিসগুলো খেয়াল করবেন। হ্যাঁ, এখন দেখা গেছে যে আমরা যে মোর ও লেস মানে মোটামুটি কাছাকাছি আমাদের কিন্তু সব মুরগিতে 18 থেকে সর্বোচ্চ 22% কিন্তু প্রোটিন লাগে। মনে রাখবেন, একটা মুরগিতে সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 22% এটা প্রোটিন লাগে। হ্যাঁ, কার্বোহাইড্রেট বা মেটাবলিক এনার্জি লাগে হচ্ছে সর্বনিম্ন 2600 থেকে 3200, 2600 বা 2700 থেকে 3200, এক একজনের এক এক রকমের লাগে। এই জন্য আমি একটু একটা রেঞ্জে বললাম। লাইসোনিন, মিথিওনিন যে প্রোটিনগুলো আছে সেই প্রোটিনগুলো তো বললাম। তারপর হচ্ছে আপনার ফ্যাট বা কার্বোহাইড্রেট, এগুলো মোটামুটি আপনার 0.5 থেকে 1% লাগে। হ্যাঁ, ক্যালসিয়াম লাগবে 0.5 থেকে 1%, মানে এরকম করে মোটামুটি ভিটামিন মিনারেলগুলো একটা নির্দিষ্ট রেঞ্জে দিতে হয়। তো আমরা যারা কমার্শিয়ালি যেগুলো মুরগি আছে আমরা তো ফিডগুলো কিনে খাওয়াই, তো সেইটা মূলত ওখানে সব দেওয়াই থাকে। তো আমাদেরকে অত মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় না। কিন্তু আপনারা যারা মুরগিগুলো পালন করেন খোলাভাবে হোক বা একটু হালকা আবদ্ধ রেখে, আপনারা সবসময় মনে রাখবেন একটা জিনিস, আপনার মুরগিকে খাবার নিয়ে কখনোই টেনশন করবেন না, যা খাবে সেটাই দিবেন, কমার্শিয়ালি মুরগি ছাড়া। হ্যাঁ, এখানে যেহেতু আমি আপনাদেরকে একটা বেসিক ধারণা দিচ্ছি, এফসিআর বলতে একটা কথা আছে, ফিড কনভারসেশন রেশিও, কনভারশন রেশিও মানে ফিড কনভারশন রেশিও, মানে কতটুকু খাবার খেয়ে কতটুকু ওজন হবে সেটাই হচ্ছে খাবার। এফসিআর মানে খাদ্য রূপান্তর হার, মানে ফিড কনভারশন রেশিও। তো এই ফিডের যে কনভার্সন এফসিআর, এইটা আপনারা একটু খেয়াল করবেন। হ্যাঁ, এটা কমার্শিয়াল মুরগিতে আমাদের সবচেয়ে বেশি চেক আপ করতে হয়, মানে যে খাবারের এফসিআর যত কম তত ভালো। এফসিআর বলতে মুরগিটা কম খাবে, ওয়েট আসবে বেশি, এটা হচ্ছে এফসিআর। তো দেখা গেছে সেক্ষেত্রে কমার্শিয়াল যে মুরগিগুলো আছে তাদের এফসিআরগুলো ঠিক থাকে, কিন্তু আমরা যেগুলো ফিডগুলো বানাই সেগুলোর এফসিআর কত সেটা তো আপনি বা আমরা সাধারণ যারা খামারি আছে তারা বলতে পারবো না। কারণ হলো এফসিআর একটা নির্দিষ্ট মাপ থাকে। হ্যাঁ, তো তারপরেও কিন্তু আপনারা এমন এমন কিছু উপাদান দিয়ে খাবারগুলো তৈরি করবেন যেগুলো বিভিন্ন সোর্স থেকে পাওয়া যায়, যেমন ভুট্টা বা গম, এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট সোর্স বা শর্করা। কিন্তু গমের যে মানে ভুসি, হ্যাঁ, বা সয়াবিন মিল, হ্যাঁ, তারপর হচ্ছে রাইস মিল, রাইস পুলিশ, এগুলো কিন্তু অনেকটা হচ্ছে প্রোটিন সোর্স। যেমন হচ্ছে প্রোটিন সোর্স কি, শামুক ঝিনুকের যে মাংসর গোস্তটা, হ্যাঁ, এটা হচ্ছে প্রোটিন সোর্স। তো এরকম কিন্তু সয়াবিন মিল, হ্যাঁ, বা হচ্ছে সরষা অয়েল, এগুলো কিন্তু হচ্ছে আপনার সরি সয়াবিন অয়েল, এগুলো হচ্ছে প্রোটিন সোর্স। তো এগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে। তো আমরা 20 কেজি খাবারের মধ্যে আমরা একটা মোটামুটি একটা রেঞ্জের, হ্যাঁ, এফসিআর যে খুব ভালো সেটা বলা যাবে না, আবার খুব খারাপ সেটাও বলা যাবে না, মিডিয়াম রেঞ্জের একটা এফসিআর বিশিষ্ট একটা আমরা খাবার তৈরি করব, সেটা নিজের সামর্থ্য অনুযায়ী। তো 20 কেজি খাবারটা শুধু আমি খাবার বলছি না, এটা হচ্ছে একবার ওষুধই একটা খাবার। হ্যাঁ, এই খাবারটা খাওয়ালে সব ধরনের মেডিসিন এখানে আছে। তো আমরা 20 কেজি খাবারের মধ্যে আমরা একটা মিক্সার খাবার তৈরি করব। দেখেন, ভুট্টা 5 কেজি, গমের ভুসি 5 কেজি, গোটা ছোলা 5 কেজি, চালের খুদ 3 কেজি, এই মোট 18 কেজি। আমি কি কি বললাম, ভুট্টা, গমের ভুসি, গোটা ছোলা, চালের খুদ, এগুলো মিলে 18 কেজি। আদা, হলুদ, রসুন, কালো জিরা, এটা হচ্ছে 1/2 কেজি, এখানে 1 পোয়া লেখা আছে, এটা 1/2 কেজি দিবেন। সজনে পাতা, তুলসী পাতা, পেঁপে এবং নিম পাতা, এগুলো শুকিয়ে নেবেন, শুকিয়ে নিয়ে এটা 1/2 কেজি দিবেন। হ্যাঁ, তাহলে কত হলো, এটা 1/2 কেজি, এটা 1/2 কেজি, তাহলে 19 কেজি। হ্যাঁ, তো এখানে যেটা করবেন, এই যে সজনে পাতা, নিম পাতা, এইগুলো হচ্ছে 1/2 কেজি না, এটা দিবেন 1 কেজি। হ্যাঁ, 1 কেজি আর 18 কেজি, 19 কেজি, আর হচ্ছে আদা হলুদ মিলে সবগুলো মিলে হচ্ছে 1/2 কেজি। এখন আদা কতগুলো দিবেন এটা একটা বিষয়, আদা হলুদ যেহেতু 1/2 কেজির কথা বলছি, আদা হলুদ এটা 1/2 কেজি, রসুন হলো প্রায় 150-200 গ্রামের মতো, আর কালো জিরাম 100 গ্রাম বা 50 গ্রাম দিবেন। বিষয়টা এরকম। হ্যাঁ, এটা নির্দিষ্ট কোনো ডোজ নেই, তবে একটা আনুমানিক করে প্রায় আদা হলুদ রসুন এগুলো সবগুলো মিলে 1 পোয়ার বেশি দিবেন। আর রসুন মোটামুটি 5-6টা দিবেন, আর কালো জিরা হচ্ছে 50 গ্রাম বা 25 গ্রাম দিলেও কোনো সমস্যা নেই। এইটা কি করবেন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার
ভালো করে রোদে শুকিয়ে নেবেন। 2 নাম্বারটা রোদে শুকিয়ে নেবেন, কিচি কিচি করে কেটে। যদি হলুদ, যদি আপনি কাঁচা হলুদ দিতে না পারেন তাহলে হচ্ছে গুঁড়া হলুদটাও ব্যবহার করতে পারবেন। তার মানে আদা, হলুদ, রসুন, কালো জিরা ভালো করে রোদে শুকিয়ে নেবেন। সজনে, তুলসী, পেঁপে, নিম পাতা এটাও কিন্তু ভালো করে রোদে শুকিয়ে একবার কড়মড়া করে নেবেন। এই সবগুলো নিয়ে মিক্সার করে আপনারা হচ্ছে মেল থেকে গিয়ে বলবেন যে ভাই 0 সাইজ করে দিবেন। মানে আটার মতো না, হ্যাঁ? গমের আটা বা ভুট্টার আটা যেরকম এরকম না, 0 সাইজ করবেন যাতে করে মুরগি খেতে পারে। 0 সাইজ করে নিয়ে এসে কী করবেন, যেদিন খাবারটা দিবেন সেই দিন ওই খাবারের সাথে আপনারা কি করবেন, 1 কেজি খাবারে 1 গ্রাম, হ্যাঁ এখানে ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড প্রিমিক্স 10 গ্রামের কথা বলা হয়েছিল 20 গ্রামে। তো যেহেতু খাবারটা আপনি একদিনে সবগুলো দিবেন না, এই জন্য ভিটামিনটা একসাথে দেওয়ার দরকার নেই। ভিটামিন এবং হচ্ছে লবণটা আমি কি বললাম 4 নাম্বার এবং 6 নাম্বার, ভিটামিন এবং মিনারেল এবং লবণটা ওই খাবারের সাথে মিক্সার করবেন না। আপনারা এটাকে যেদিন যেদিন খাবারটা দিবেন সেদিন সেদিন দিবেন। কতগুলো দিবেন, 1 কেজি খাবারে 1 গ্রাম হচ্ছে ভিটামিন মিনারেল দিলেন, আর লবণ দিলেন হচ্ছে হাফ চামচ বা 1 চামচ। 1 কেজি খাবারে হাফ চামচ লবণ আর হচ্ছে 1 গ্রাম ভিটামিন মিনারেল, এই দুইটা দিয়ে সুন্দর করে মিক্সার করে খাওয়াবেন। আর টক্সিন বাইন্ডার যেটা, সেটা কি করবেন, যখন মেলে আপনারা যাবেন বা মেল থেকে ভেঙে নিয়ে আসার পরেও হবে, যখনই হোক ওই টক্সিন গ্রাম 50 গ্রাম আপনারা দিয়ে দিবেন। অর্থাৎ 50 গ্রাম না, 1 চামচ, 25 গ্রামের মতো, হ্যাঁ 1 চামচের কথা বলা হচ্ছে। তার মানে হচ্ছে টক্সিন বাইন্ডার আপনি 1 চামচ দিয়ে দিবেন। 1 চামচ বলতে মোটামুটি 20-25 গ্রামের মতো আপনারা দিয়ে দিবেন। মানে 1 কেজিতে 1 গ্রাম করে দিলে 25 কেজিতে মোটামুটি আপনারা 15 থেকে 20 গ্রাম দিবেন, হ্যাঁ? এখানে টক্সিন বাইন্ডার সব এখানে ভুল আছে, 50 গ্রাম হবে না, এটা 20 থেকে 25 গ্রাম হবে। তো মোটামুটি 1 কেজিতে 1 গ্রাম করে টক্সিন বাইন্ডার দিবেন, এই হিসাব করে নেবেন। এটা দিয়ে আপনারা কী করবেন, এভাবে করে একটা মিক্সার তৈরি করবেন। এখন খাবার নিয়মটা কি, এই খাবারটা আপনারা দিনে 2 বার দিতে পারেন, সকালে এবং হচ্ছে বিকেলে। আর দুপুরে ফাঁকা রাখবেন, দুপুরে তো আপনি অন্যান্য খাবারগুলো দিতে পারবেন। অথবা এই খাবারটা দিনে যে কোনো একবার দিবেন, আর অন্যান্য সময় অন্যান্য খাবারগুলো দিবেন। মানে আপনাদের মুরগির চাহিদা অনুযায়ী, খাবারের চাহিদা অনুযায়ী। এই খাবারটা কবে, 1 মাসের উপরে বয়সের। অথবা অথবা চালের খুদ অথবা চাল, গম বা ভুট্টা রাতে ভিজিয়ে, ফার্মেন্টেড আর কি, হ্যাঁ অনেকটা ফার্মেন্টেড খাবারের মতন ভিজিয়ে, সেখানে লবণ, আদা, হলুদ, রসুন এইগুলো আপনারা খাওয়াবেন। এখন আপনারা বলতেই পারেন যে ভাই আদা, হলুদ, রসুন কতদিন পর পর খাবো? আপনারা যদি আদা, হলুদ, রসুন দিয়ে যদি ফিড যদি বানান, তাহলে আপনাকে আলাদাভাবে আদা, হলুদ, রসুন এটা দিতে হবে না। এখন আরেকটা বিষয় আপনাদেরকে বলবো,